দর্শক আসসালামু আলাইকুম। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অদ্ভুত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছাড়ছেন শেখ হাসিনা। হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের অস্থিরতা নিয়ে এক বোনের কথা আপনাদেরকে শোনাবো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আপনারা যে অসভ্য বাঙালি তা বারবার প্রমাণ দিচ্ছে না। কতবার প্রমাণ দেবেন যে আপনারা অসভ্য বাঙালি? মানুষ ফোন দিচ্ছে যে তারা ঘরে ঘুমাইতে পারতেছে না। আমরা কি স্বাধীনতা চাইছিলাম আপনাদের কাছে? আপনারা কি শুরু করছেন? আপনারা কি মনে করছেন যে অসভ্য বানা করে দেশ আপনারা দখল করে নেবেন? আপনারা গতকালকে যশোরে একটা 3-স্টার হোটেলে আগুন ধরাই দিয়েছেন, দিয়ে প্রায় 70 জন মানুষ মেরে ফেলেছেন। আমার মনে হয় না যশোরে কোঠা আন্দোলনের জন্য এত মানুষ মারা গেছে। কি শুরু করছেন ভাই? এর ঘরে আগুন দিচ্ছেন, ওর ঘরে আগুন দিচ্ছেন, এগুলো কি? আমরা কি এগুলো স্বাধীনতা অর্জন করেছি নতুন করে? আমরা এগুলো আশা করিনি। আপনারা যদি মনে করেন আপনারা এগুলো করে আপনারা দেশ দখল করেন, এটা ভুল ধারণা। আমরা কিন্তু আপনাদের আমরা চাই না। আমরা কোনো রাজনৈতিক দল বাংলাদেশে চাই না। আমরা রাজনৈতিক দল চাই না বলেই কিন্তু আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। কিন্তু সেই রাজনৈতিক দল যদি আবার আসে এরকম সাধারণ মানুষের অত্যাচার করে, তাহলে আমরা যাবো না কোথায়? গ্রামের মানুষগুলো ফোন সময় করে কাঁদতেছে, বলছে আপু আমরা ঘরে ঘুমাতে পারতেছি না। কেন? গ্রামের মানুষ একজনের মনে করেন ঘরে ভেঙে দিচ্ছে, পাশে তার জমি নিয়ে ঝামেলা, পাশের বাড়ি আগুন ধরে দিচ্ছে, মানে পারিবারিক কোলাহল পর্যন্ত শুরু করে। ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি ঘোষণা এসেছে, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিছু কুচক্রী সুবিধাবাদী মহল বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের এই অর্জনকে ধূলিসাৎ করার জন্য, বিভিন্ন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য বিভিন্ন সম্প্রদায়ের মন্দির মসজিদ এবং কৃষায় ভাঙচুর করার চেষ্টা করতেছে। এটাকে প্রতিহত করতে হবে। অপ্রত্যাশিত ঘটনা ঘটছে, সহিংসতার ঘটনা আমরা শুনতে পাচ্ছি। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, এই যে বাংলাদেশের ছাত্র সমাজ এত বড় আন্দোলন করেছে, একটি ফ্যাসিস্ট একটি সরকারের যে একটি পতন ঘটিয়েছে, সেটি আমরা এই কারণে করিনি যে একজন নির্যাতক চলে যাবে আরেকজন নির্যাতনের যে প্রসেসটি রয়েছে, যে সিস্টেমটি রয়েছে, এই সিস্টেমটি ছাত্র সমাজ বা বর্তমান বাংলাদেশের যে প্রজন্ম তারা চায় না। সেই নির্যাতনের সিস্টেমটি চেঞ্জ করার জন্য আমরা